আসসালামু আলাইকুম। আজকে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যে আমাদের বৈশাখী টেলিভিশনের আইটি হেড জাহাঙ্গীর অরুণ ভাই এবং রিম্পি ভাবি তাদের একটি ল্যাপটপের ব্যাগ তিশা প্লাস বাসে হারিয়ে গিয়েছিল। সেই ব্যাগটি আমরা ফিরে পাচ্ছি এবং ফিরে পেয়েছি। আমাদের খুব আনন্দ লাগছে। আসলে তিশা প্লাস তারা কর্তৃপক্ষ যে আন্তরিকতা দেখালো আমাদেরকে এই ব্যাগটি খুঁজে পাওয়ার জন্য, সবাই যে হুমড়ি খেয়ে পড়লো এবং সবাই যে যার মতো করে চেষ্টা করে আমাদের সেই ব্যাগটি ফেরত ছোট্ট 3 সেকেন্ডের একটা ভিডিও ক্লু দিয়ে, মানে গাড়ির ভিতরে আমরা ছোট্ট একটা ভিডিও করছিলাম, ওই কার্পেটটা দেখে ওরা চিনে গেছে যেটা কোন গাড়ি। ভাবি, আপনার ব্যাগটা যে পাইছেন আমাদেরকে একটু কিছু বলেন। আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ আমাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। আমরা জানি যারা ব্যাগ ইউজ করি, ল্যাপটপের মধ্যে কত প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, সাথে পেন ড্রাইভ ছিল, পেন ড্রাইভের মধ্যে অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস আছে, আসলে এটা আমাদের খুবই দরকার ছিল। তো থ্যাঙ্কস হচ্ছে তিশা প্লাসকে, যারা হচ্ছে এই সার্ভিসটা আমাদেরকে আজকে দিলেন। আর থ্যাঙ্কস তোমার এবং প্রিয় রে যে এক্স্যাক্টলি মনে রাখছো আপনারা কিভাবে এই ব্যাগটি উদ্ধারের কাজ করলেন। আসলে আসসালামু আলাইকুম। আমার যাত্রী আসছে, কিন্তু ওনার কাছে কোনো ডকুমেন্ট ছিল না। উইদাউট একটু 2 মিনিটের একটা ইয়া ছিল ভিডিও, ওই ভিডিও দেখে আমি গাড়ি শনাক্ত করি এবং গাড়ি শনাক্ত করে আমার সুপারভাইজারকে ফোন করার পরে উনি লাগেজ ক্যারিয়ার চেক দিছে, দেওয়ার পরে ওইটা পাওয়া গেছে ওনার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই অনেক কষ্ট করলেন, সবাই আমাদের এই ব্যাগটি খুঁজে পাওয়ার জন্য। আচ্ছা, আপনিও তো চেষ্টা করলেন, কিভাবে কিভাবে এই ব্যাগটা ক্লুটা বের করলেন? তো আমার দায়িত্বে আছে সুপারভাইজার, স্টাফ, ড্রাইভার, ওনারা ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললাম যে লাগেজ কিলো চেক করো, চেক করে দেখো পাওয়া গেছে। তো অনেকক্ষণ ঘোরার পরে পাওয়া গেছে। পাওয়ার জন্য পরে বললো যে ল্যাপটপও আছে, ব্যাগও পাওয়া গেছে। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ যে আমাদের এই ব্যাগটি খুঁজে পাওয়া গেছে। আমাদের কর্তৃপক্ষে একটু হার্ড, আমাদের তিশা প্লাসের কর্তৃপক্ষের যে নিয়ম কানুনগুলো হার্ড, ওই কারণে আরো ডিসিপ্লিনে থাকার কারণে বাধ্য একটা জিনিস অফিস রুমে আসে আন্না দেওয়ার জন্য। এতটা ধন্যবাদ। সেলিম ভাই, এই ব্যাগটির জন্য আপনিও তো অনেক খোঁজাখুঁজি করলেন, কতক্ষণ ধরে করছি? অরুণ ভাই যখন প্রথমে ফোন দিল তখন আমি কিন্তু দুপুরের খাবারের জন্য উঠতেছিলাম, এর মধ্যে অরুণ ভাইয়ের ফোন, বাট অপরিচিত নাম্বার। একবার ভাবছিলাম কি ধরবো না, তারপরে যখন কল দিয়েছি দেখি যে না, অরুণ ভাই কল দিয়েছে। তারপর অরুণ ভাই বলার সাথে সাথে আমি মোটরসাইকেল নিয়ে ডাইরেক্ট চলে আসছি একবার ইয়েতে। আনোয়ারকেও ফোন দিয়েছিলাম, তখন আনোয়ার খাবার ব্যস্ত ছিল, যার কারণে ধরতে পারে নাই। পরে আমরা এদিকে এসে আনোয়ার পরে আসার পরেই মূলত আনোয়ার প্রতিটা গাড়িতে উঠেই চেক করছে যে কোনো গাড়িতে আছে কিনা, বা ড্রাইভার এবং হেল্পারকে জিজ্ঞেস করেছে। তো শেষ পর্যন্ত আমরা সাকসেসফুল, আমাদের যে কষ্টটা হয়েছে সেই কষ্টটা সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ, এবং সেই সাথে তিশা প্লাসের যারা কর্মচারী এবং কর্মকর্তা আছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ যে তারা তাদের আজকের যে সততার পরিচয়টা দিয়েছেন সেটা আসলে ভোলার মতো না। সবাই তিশা প্লাসে জার্নি করবেন, সেটাই কামনা। ধন্যবাদ। আমরা আসলে ব্যাগটা খুঁজে পেলাম, সবাইকে অনেক ধন্যবাদ।